সালমান প্রসঙ্গে রাম কাপুরের ভাইরাল মন্তব্য নিয়ে সোশ্যাল মিডিয়ায় চলছে তোলপাড়। ভারতীয় টিভি সিরিয়ালের জনপ্রিয় মুখ রাম কাপুর সম্প্রতি এই অভিনেতা মন্তব্য করেছেন বলিউড মেগাস্টার সালমান খানকে নিয়ে। সে মন্তব্য এখন নেট দুনিয়ায় ভাইরাল, কিন্তু সেই মন্তব্যে সালমানকে নিয়ে মূলত কী বলেছিলেন রাম কাপুর এবং সেই বক্তব্য ঘিরে সোশ্যাল মিডিয়ায় কেন এত আলোচনা, চলুন সে বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক প্রতিবেদনের বাকি অংশে। আর কে টিভি শোবিজ চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি শাহনেওয়াজ। ভারতীয় সংবাদ মাধ্যম কিং ভিলার প্রতিবেদন থেকে জানা যায়, পেশাগত জীবনে সালমান কেমন সে বিষয়ে সম্প্রতি মুখ খোলেন রাম। এক সাক্ষাৎকারে সালমান প্রসঙ্গ উঠলে রাম বলেন, পেশাদারিত্বে সবসময় এক ধাপ এগিয়ে থাকেন সালমান। ইন্ডাস্ট্রির চাহিদা অনুযায়ী সবসময় নিজেকে প্রস্তুত রাখেন। এক কথায় তিনি অনেক পরিশ্রমী ও নিরলস। রাম কাপুর আরও বলেন, পার্টিতে সালমানকে আনন্দ করতে দেখেছি, ড্রিঙ্কস করতেও দেখেছি, আবার সিনেমার প্রস্তুতি নেওয়ার সময় অন্য সালমানকেও দেখেছি। সালমানের তার কাজের প্রতি দায়িত্ববোধ প্রসঙ্গে বলেন, কোনো সিনেমার কাজে প্রস্তুতি নেওয়ার সময় সালমানের পুরো অন্যরূপ। সিনেমার শুটিং করেন গভীর রাত পর্যন্ত, নিজেকে ফিট রাখতে গভীর রাতে বাড়ি ফিরলেও শরীরচর্চা করেন। সাক্ষাৎকারে সালমান ছাড়াও অক্ষয় কুমার, শাহরুখ খান, আলিয়া ভাট, আমির খানের ভূয়সী প্রশংসা করেন রাম। তারা সবাই তাদের কাজে অতি উচ্চমান বজায় রাখেন বলে মনে করেন অভিনেতা। প্রসঙ্গত, চলতি বছর আসন্ন ঈদেই মুক্তি পাচ্ছে সালমান খান অভিনীত সিনেমা সিকান্দার। এ সিনেমায় প্রথমবারের মতো রশ্মিকা মান্দানার সঙ্গে জুটি বেঁধেছেন বলিউড ভাইজান। এদিকে অবশেষে সব জট খুলেছে, মুক্তি পেতে যাচ্ছে ইন্দিরা গান্ধী চরিত্রে অভিনয় করা বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউতের ছবি ইমার্জেন্সি। প্রথম পরিচালিত ছবিটির মুক্তি নির্বিঘ্ন করতে কাল ঘাম ছুঁড়েছিল অভিনেত্রীর। আগামী 17 জানুয়ারি ছবিটি মুক্তি পেলে স্বস্তির নিঃশ্বাস ফেলবেন তিনি। এ ছবির চিত্রনাট্যকার ও প্রযোজকও কল্পনা নিজেই। ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর চরিত্রেও তিনি নিজেই অভিনয় করেছেন। আর তাই অভিনেত্রী তথা বিজেপি সংসদ সদস্য ছবিটি দেখতে প্রিয়াঙ্কা গান্ধীকে অনুরোধ জানিয়েছেন। সংসদ ভবনে প্রিয়াঙ্কার সঙ্গে দেখা হয়েছিল কঙ্গনার। তখনই বিরোধী নেত্রীকে আমন্ত্রণ জানান অভিনেত্রী। সংবাদ মাধ্যমকে কঙ্গনা বলেন, প্রিয়াঙ্কাজির সঙ্গে আমার সংসদে দেখা হয়েছিল। প্রথমেই ওনাকে বললাম, আপনার কিন্তু ইমার্জেন্সি দেখা উচিত। খুবই আনন্দিত হয়ে উত্তর দেন তিনি, হ্যাঁ হয়তো দেখব। আমি ওকে বলেছি, এই ছবি আপনার পছন্দ হবেই। গান্ধী নেহেরু পরিবারের সবাইকে কি আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানাবেন কঙ্গনা রানাউত? এমন প্রশ্নের উত্তরে অভিনেত্রী বলেন, আগে দেখা যাক ওরা ছবিটি দেখতে চান কিনা। এ ছবিতে আসলে খুবই স্পর্শকাতর অধ্যায় এবং একজন ব্যক্তিত্বকে তুলে ধরা হয়েছে। ইন্দিরা গান্ধীর চরিত্রকে সম্মান ও যত্নের সঙ্গে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। তিনি বলেন, আমি গবেষণা করার সময় লক্ষ্য করেছিলাম ওর ব্যক্তিগত জীবন সম্পর্ক, স্বামী, বন্ধুত্ব, বিতর্কিত যোগাযোগ নিয়েও প্রচুর আলোচনা হয়েছে। আমি নিজেও ভেবেছি বহুদিক রয়েছে এই ব্যক্তিত্বের। প্রসঙ্গত, ইমার্জেন্সি ছবিটি প্রথমে মুক্তি পাওয়ার কথা ছিল 2024 সালের 6 সেপ্টেম্বর, কিন্তু সেন্সর বোর্ডের থেকে মিলছিল না ছাড়পত্র। তো ভিউয়ার্স, ভিডিওটি সম্পর্কে কোনো মতামত থাকলে কমেন্টস করে জানাতে পারেন। সাথে সাথে নিয়মিত শোবিজ রিলেটেড আপডেট এবং ইনফরমেটিভ ভিডিও পেতে কে টিভি শোবিজের সাথেই থাকুন। ধন্যবাদ।